গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। ভীষণ গরম পড়েছে বলো। আমাদের এখানে তো ভীষণ গরম। রাজস্থানে থাকি, বুঝতেই পারছো, পাহাড়িয়া এলাকায় বালি আছে। তারপরে ভীষণ গরম। যেরকম ঠান্ডাকালে ভীষণ ঠান্ডা পড়ে, গরমকালে ভীষণ গরম। তো সকালবেলায় চলে আসলাম। বাসি কাজ তো সারা হয়ে গেছে, তারপরে মুখ ধোয়াও হয়ে গেছে। আর আজকে কী হয়েছে জানো তো, আজকে বাসি কাজ সারার আগে খেয়ে নিয়েছি চা। কেন জানো তো, আজকে একজন সকালেই আমাদের পরিচিত কেউ এসেছিলো। তো ছেলে মানুষ এসেছিলো, মানে বেকা ছেলে, তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা করতে। তো ওর সাথে গল্প করছিল কাজের নিয়ে। তো গল্প করেছিল, তারপর চা বানিয়েছিলাম। তো সেই জন্যে বাসি কাজ না সেরেই চা বসিয়ে দিয়ে আমি মুখটা ধুয়ে তা ওদেরকে চা দিয়ে আমিও চা খেয়ে নিয়েছিলাম। তারপরে মা উঠলো, তারপরে ঝাঁট দিয়ে দিলাম। আমি চা বসিয়ে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তারপরে চা হলো। তারপরে না, চা বসিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি, চা হলো, ওদেরকে দিয়ে আমি চা খেয়ে নিয়েছি। তারপর মা উঠলো, উঠে তারপরে মা ঘর মুছে নিল, মাও চান টান ছেড়ে নিয়েছে। ওই দেখো আবার চা করছে। তখন আমি অল্প করে করেছিলাম, যেহেতু তিনজনের, তো সেই জন্য তিনজনের মধ্যে চা করেছিলাম। তোমাদের দাদা তো খায়নি, ও বলছে আমি পুজো করে খাবো। ও পুজো না করে খেতেই চায় না। তো যে দাদা এসেছিলো সে তো বললো যে তবু চায়ে কোনো দোষ নেই, চা খাও। তো খেলো না। তো যাই হোক, তো খাবে, ওই জন্য মা চা বসিয়েছে, আর ছেলেরাও খাবে, আর আমি আরেকবার চা খাবো। আর এই যে তখন তো মুখ ধুয়েছিলাম, ফের একবার গা ধুয়ে নিলাম, নিয়ে নাইটি শুকো দিয়ে দিয়েছি। ভীষণ গরম হচ্ছিল, আর বাসি নাইটিও তো ছিল, আজ রাতেই হতো এমনিতে, সেই জন্য গাটা ধুয়ে নিলাম, চান করিনি। আর এখন চান করলে বেলায় গরম হয়, সেই বেলার দিকে চান করবো, সেই 2টো, 2:30, 3টের সময় করে। তো সবাই সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আজকে কি হতে চলেছে তোমরা সবাই দেখতে পাবে, আর সবাই সাথে থাকো, নাহলে কিন্তু বুঝতে পারবে না, কেউ স্কিপ করে দেবো না, ঠিক আছে? তো চলো। আর তোমাদের দাদাভাই ওই দেখো বাথরুমে চান করতে ঢুকেছে, ঠাকুর পুজো করবো বলে। ওই দেখো চান করে বেরিয়ে পড়েছে, ও এখন শুকুর দিতে যাচ্ছে। তো চলো, ও কাপড় মানে লুঙ্গিটা যে পড়েছিল ওটা শুকুর দিতে যাচ্ছে, ও ঠাকুর পুজো করবে, করে নিক। আর ছেলেরা এখনও ঘুমাচ্ছে, তিনজনে, 3 ভাই এখনও ওঠেনি। আর আমাদের গোপাল সোনাকেও তোলা হয়নি। আমি যেহেতু আজকে গা ধুয়ে ফেলেছি, গোপাল সোনাকে আমি তুলে দিই। আর আকাশ এখন ঘুমোচ্ছে, গোপাল সোনাকে তুলে মুখটা ধুয়ে দিই, দিয়ে তারপরে খাওয়াবো ওকে। তো চলো, সবাই সাথে রাখো, পরে আসি। ভাই ওই দেখো ঘুমাচ্ছে, এসিটা এখন বন্ধ করে দিয়েছি, পাখা চালিয়ে দিয়েছি, ওই জন্য সব ঘুমাচ্ছে, নাহলে কম্বল ঢাকা দিয়ে ঘুমায়। আর এখানে আমাদের গোপু সোনা ঘুমাচ্ছে, আমাদের গোপু সোনাকেও তুলে ফেলবো। এই দেখো গোপু, উঠে পড়ো গোপু সোনা, উঠে পড়ো। এই দেখো আমাদের গোপু সোনাকে তুলে দেব। চলো আকাশ ওঠ। মোটর চলছে, ট্যাঙ্কিতে জল নেই। এ দেখো নাইটিটা আমি বাইকের ওপরেই শুকুর দিয়ে দিয়েছি, বাইরে বেরোই নেই, অনেক রোদ বেরিয়ে গেছে। এখন 10:30টার মতো বাজে। এই যে এখন পুজো করার জন্য পরিষ্কার করছে ঠাকুরের মন্দিরটা। আর এই ঘরটা মিনা করে করে পুরো ঘরটা মিনায় ভর্তি হয়ে গেছে। তাই জন্য বলছিলাম যে একটু সেই এতে করে তুলে দিতে, শব্দ উঠবে না, হালকাভাবে তুলে দিলে। বিচ্ছিরি হয়ে গেছে ঘরটা, গরমের জন্য পরিষ্কার করতে পারছি না, ভালো লাগছে না। ঘর থেকে, এসির ঘর থেকে বেরোতেই পারছি না গরমে। আর এই কটা কাজ কালকে পেয়েছে বলতে নিয়ে এসেছে কিনে, এই কটা কাজ অর্ডার ছিল। তো স্টোন লাগানোর জন্য কারিগরদের কাছে দিতে যাবে, পুজো করে যাবে। বাইরের মৌসুমটা দেখাই, দাঁড়াও, একদম রোদে রোদ। এই দেখো কতটা রোদ, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। আজকে খালি কুটি গাড়িটা বার করেছে। আর আমার এই তুলসী গাছটা কি হয়েছে জানো তো, গাছটা কি সুন্দর ঝামড়ি বাবড়ি হয়েছিল। আর ওই কি বলে, গরুতে এসে গা ঘষে আর ইয়ে করে দিয়েছে, খেয়ে নিয়ে সব ভেঙে দিয়ে চলে গেছে, জানো, খায় নিয়ে ভেঙে দিয়েছে। এই দেখো, ওই দেখো সব ফ্যাক্টরিগুলো চালু হয়ে গেছে, জানো তো। এই ফ্যাক্টরিটা তো নতুন হলো, চালু হয়ে গেছে। আর এই দেখো ফুল গাছগুলো জলের জন্যে একদম মানে রোদের তাপেতে গাছগুলো একদম ঝিম মেরে গেছে। আর এই যে কলকে গাছগুলো বেশ সুন্দরভাবে হয়েছে, একবার যদি জল পেয়ে যায় না ভালোই হয়। এখন মোটামুটি ভালোই 2-4টে করে ফুল ফোটে, পুজো হয়ে যায়, জানো তো। আর এই দেখো আমাদের পাশে
ঘর হয়ে গেছে পিছনে, তোমাদেরকে তো একবার দেখিয়েছিলাম, একবার কেন 2-3বার মনে হচ্ছে দেখিয়েছিলাম। আর আমাদের মতনই ব্যালকনি বানিয়েছে ধার দিয়ে, রেলিং এখন লাগায় না, হয়তো লাগাবে। দেখতেই পাচ্ছ বিশাল গরম, হাওয়া দিচ্ছে না, বিশাল গরম ভাবটি দেখতেই পাচ্ছ রোদে একদম। তো চলো, শীতকালে এই ব্যালকনিতে ঠান্ডার জন্য ঘুরতে পারি না, আবার গরমে তো গরমের জন্য ঘুরতে পারি না। বিকালের দিকে যে একটু ভিডিও করবো, গরমে তো করতে পারিনি। চলো সবার সাথে থাকো, পরে আসছি আবার। হ্যাঁ এই দেখো আমাদের বাবার কাছে এই যে সাপের এটা, ওটা কিনে নিয়ে এসে তোমাদের দাদাভাই লাগিয়েছে। আর এইটা কে বলো তো, তোমরা হয়তো আমি পুজো করি দেখি, এটা হলো আমাদের গুরুদেব। তো আমাদের গুরুদেব যেহেতু বাবা মায়ের থেকে মানে বলতে পারো, বড় বলতে পারো আমাদের, সেই জন্যে বাবা মায়ের ওপরে হচ্ছে গুরুদেব। এই যে আমাদের সোনা বাবা, মা লক্ষ্মী, নারায়ণ, মা মনসা। চলো তোমাদেরকে দেখালাম। আর আমাদের ঠাকুরের এই যে ঠাকুরের বাসন, এই যে এখান থেকে মোটর চালিয়ে জল নিয়ে ধোয়া হয়, আর এখান থেকেই জল নিয়ে মানে এই ঘরটা মোছা হয়, রান্নাঘর থেকে আনে না। মা এই দেখো সকাল সকাল বসে গেছে সবজি কাটতে। সকালটা হলে খালি কি রান্না হবে না হবে, চাটা করে সবজি কাটতে বসে গেছে। ক্যামেরাটা বড্ড ডিস্টার্ব করছে। কচু, আলু, বেগুন তরকারি হবে। আজকে মঙ্গলবার, আজকে মাছ মাংস কিছুই পাওয়া যাবে না। আর যে কটা মাছ ছিল পরশু দিনে রাতে ঝাল করেছিল, কালকে যেহেতু সোমবার গেছিলো, কালকে দুপুরে ডাল, ঢেঁড়স আলুর ঝাল, আর সেই পরশু দিনের একটা ছিল কলমি শাক এনেছিল তোমাদের দাদা, সেটা ছিল কালকে করেছিল দুপুরে। আর রাতে কিছু মাছ পড়েছিল, মাছগুলো রাতে ভেজে আর আমার ছেলেদেরকে মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিয়েছিল, কেন ওরা নিরামিষ একদমই খেতে পারে না জানো তো। মা আনাজ কুটে নিচ্ছে। আর আজকে কি রান্না হবে বলে তো, মাছ মাংস নাহলে তো আমাদের আবার খেতেই ভালো লাগে না। কি হবে, মঙ্গলবার পাওয়া যাবে না, আজকে ডিম ছাড়া আর কিছুই হবে না। এই দেখো মা চা দিয়েছে, জামাইকে দিয়েছে চা, রুটি, আমাকে দিয়েছে শুধু চা। সকাল থেকে কিছুই খাইনি, এই সকালে চাটা খেয়েছি বলে না, খালি মনে করছে কত কি দিয়ে তোমরা খেয়েছে, শুধু চাটা দিয়েছে। সকালে সেই রতন এনেছিল, রতনদা একটু চাটা দিয়েছি বলে তখন মুখ ধুয়ে একটু চা খেয়েছি, সেইটা নিয়ে চাও দিচ্ছে না রুটিও দিচ্ছে না, মনে করো কত কি খেয়েছি। তাহলে কি বলবি, দেখ শুধু চাটা দিয়ে গেছে। হ্যাঁ ও এমনি পয়সা দিতে না দেখেছে, ওই গল্প করছিল। সকালে দুপুরে রান্না হচ্ছিল, তখন ক্যামেরার সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপর রান্না হলো, খাওয়া হলো, ঘুমালাম, বিকালে উঠে চা খেলাম, ঠাকুর পুজো হলো সন্ধেবেলা, দিয়ে একদম সন্ধে করে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ চারদিকে লাইট জ্বলছে, আমরা এখন রাস্তায় আছি। তোমাদের দাদা আর আমি বেরিয়ে পড়েছি, আমি দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পের কাছে, তোমাদের দাদাভাই পেট্রোল ভরছিল গাড়িতে। তারপরে এই দেখো চলে আসলাম সোনার দোকানে। তো তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে আমার বার্থডের গিফট কিনবো, তো দেখো ফাইনালি আজকে কিনতে চলে আসলাম। তো কী নিলাম না নিলাম সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারবে। ঘরে চলে এসেছি, এই যে পেঁয়াজ রসুন এনেছি, এখানে হচ্ছে ডিমের টে, আর এখানে হচ্ছে মুদিখানার সব সামাল আছে, এই যে টোস্ট, বিস্কুট, তেল, আরও সব আটা প্যাকেট এসব নিচে, আরও মশলা টশলা আছে, চা পাতা, চিনি এসব আছে। আর এই যে সোনার দোকান থেকে এই দুটো জিনিস এনেছি, তো পরে দেখাবো। আর মা সব ঢালছে। যে এতক্ষণ কি বসেছিলি নাকি ইয়ে করে, খাসির মাংস তো তৈরি করে বাজার থেকে আনবো নাকি, ওই জন্য বসেছিলিস? বিশাল গরম, পাখা চলছে শোষো করে, আজ হচ্ছে কতটা আওয়াজ যাচ্ছে বুঝতে পারছি না। এসে শাড়িটাকে খুলে নাইটি পরে নিয়েছি। আর এই যে এই দুটো জিনিস কিনে এনেছি, জন্মদিনের গিফট। ফাইনালি জন্মদিনের গিফট, আমার গিফটটা কেনা হয়ে গেল। তো এই দুটো জিনিস এতে কি কি আছে দেখার জন্য কিন্তু আরও নেক্সট ভিডিওতে তোমাদের ঘরে অপেক্ষা করতে হবে, নেক্সট ভিডিওর জন্য তাতে দেখাবো। আজকে দেখিয়ে দিলে তাহলে সেই দিন আর তোমরা দেখবে না, এটা সারপ্রাইজ হয়ে থাক। দেখিয়ে তো দিয়েছি যে আছে দুটো গিফট, তো
তো কী কী আনলাম তার জন্যে অন্য ভিডিওতে তোমাদের কাছে দেখতে হবে, নেক্সট ভিডিওতে ফলো করতে হবে। মা ওই যে রুটি করে ফেলেছে, আর কুমড়ো ছিল, কুমড়োর তরকারি করবে। কুমড়োর তরকারি আমরাই খাবো, ওরা আর খাবে না। একটু ছোলা ফোলা ভিজে দিয়ে দিলে, ছোলা ফোলা ভিজে গেলে কুমড়োর সাথে ভালোই লাগবে। ওইসব করবে না, কি না বললে করবে না। হ্যাঁ, কখন ভিজে দিয়েছি? একে তরকারিটা বসতে দে হোক, তখন তারপর ঢালবি হতে হতে। ওকে বসতে দে, এইগুলো ঢালতে ঢালতে পোড়া সাপের মতো 1 ঘন্টা লেগে যাবে। গরমের জন্য ঘরদোর পরিষ্কারও হচ্ছে না, ঘরদোর পুরো একদম যাচ্ছে তাই হয়ে আছে, সেটা সব নোংরা। মুড়িও আনা হয়েছে, মুড়িটা ঢালতে হবে। চলো। হ্যাঁ, রুটি করেছিস তা কি হবে? মুড়িগুলো ঢালতে হবে না, ভিড়কা মাছে থাকবে। চলো আবার পরে কথা হচ্ছে। এবার গা ধোবো, এক বালতি জল ভরতে দিয়েছি, জলটা একটু ঠান্ডা হচ্ছে, জলটা পুরো আগুন। এতে কি আছে আমি নিজে একবার চেক করবো, তোমাদেরকে এখন দেখাবো না, পরের ভিডিওতে দেখাবো। গাটা ধুয়ে নিলুম, এই দেখো চুলটা এখানে ভিজে আছে, বুঝতে পারছো। এই জামাটাই বাথরুমে খুলে গা ধুয়ে ফের এটাই পরে নিয়েছি, কেন এটা ভালো জামা, এসে পরলুম তো সেই মাত্র খালি পরেছি। আর জলটা এত ট্যাঙ্কি তো পুরো একদম জল গরম হয়ে গেছে, তো জলটা ভরেছি সঙ্গে সঙ্গে গা ধোবো বলে, কিন্তু এত গরম গা ধোয়া যাচ্ছিল না, তো সেই জন্যে জলটা ঠান্ডা হতে গা ধুলো। আর হ্যাঁ, আমার গলায় যে কালো কাঠটা ছিল ওটা খুলে এখানে রেখেছি, এক্ষুনি পরবো এটা। আর কেন ওই যে না বলে দিচ্ছিলাম এক্ষুনি, যেটা এনেছি গলায় আর এর তো কানের বলে দিলাম, তো যাই হোক ডিজাইনগুলো তো তোমরা দেখবে পরে, তাই না? তো যাই হোক, আর চেক করছিলাম সেই জন্য কাঠটা খুলেছিলাম, আবার পরে নেব, আমি ভুলে গেছিলাম পরে নেব। আর ওই দেখো যে তোমাদের কাছে যে ভিডিও দেখালাম কানেগুলো, সেগুলোই পরে আছে এখন। আর চলো কি রান্না হলো একটু। কুচো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দীপের জন্য একটা ডিম ভাজবে। এই যে কড়াইতে করে হলো কুমড়ো আলু ছোলার তরকারি, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর দীপ তো এ খায় না, ওই দেখো কুমড়ো আলু ছোলা দিয়ে। দীপ হচ্ছে কুমড়ো তরকারি খায় না, সেই জন্য ডিম ভাজছে। এই যে একটা ডিম এখানে রেখেছে, এটা ভাজবে। আর রুটি করেছে তো আটার গুঁড়োগুলো এখানে পড়েছে, তরকারি করেছে। আর এই যে আমাদের 5 জনের 5টা ডিম সেদ্ধ হচ্ছে, আর দীপের জন্য একটা ভাজা হবে। আমরা সেদ্ধ ডিমটা মানে রুটি কুমড়ো আলুর তরকারি দিয়ে তো খাবো, সেদ্ধ ডিম একটা করে দিয়ে দেবো। আর ভাজা আমার একদম ভালো লাগে না, জানো তো, আমার সেদ্ধ ভালো লাগে। আর ফ্রিজে আছে দুপুরবেলা তরকারি একটু, তো ওইটা দিয়ে দীপ খেয়ে নেবে। অল্প একটুখানি আছে, দীপ খাবে। আর একটা ডিম ভেজে দিক, ওতে তো হবে না তরকারিতে, সেই জন্যে। তো চলো মা একটা ডিম ভাজুক দীপের জন্যে। আর এই ঘরে সব এসি চাইলে, দেখো গেট দিয়ে এসি চাইলে টিভি চলছে এই ঘরে। এরা দুজনে এখানে কি করছে? মঙ্গল আর আকাশ ওইখানে মনে আছে, মঙ্গল আর ওর বাপি আছে, আর আকাশ আছে। তো চলো ডিমটা এবার সেদ্ধ হয়ে গেলে খাবো, খেয়ে দিয়ে সব শোবো, শুয়ে শুয়ে সব টিভি দেখবে, ফোন ঘাঁটবে। আর এখন মোটামুটি 12টা 1টা অবধি সব জেগে থাকবে, তারপরে ঘুম আসবে আস্তে আস্তে, সব এক একজন করে ঘুমোবে। আর তো চলো আর কি বলবো। আর হ্যাঁ, এখানে না এইটার জন্যে যে গঙ্গরু হসপিটালে ডাক্তার দেখিয়েছিলাম, ভালো হয়নি জানো। তারপরে কি করছে দেখো, 2 সপ্তাহের মতো লাগালাম, ভালোই হচ্ছে না, তাহলে বুঝলাম ভালো হবে না এতে। তারপরে ফের আমাদের রামগড়ের ফ্রেশ কাট ডাক্তার একজন বসে, তো সেখানে গেছিলাম পরশু দিনে সন্ধেবেলা।
তো তখন আর ভিডিও করিনি, সেদিনে ভিডিও করিনি, দেখানোও হয়নি। গিয়েছিলাম, গিয়ে ওখানে ডাক্তার দিয়ে গেছিলাম, মলম দিয়েছে, বড়ি দিয়েছে, খাচ্ছে আর লাগাচ্ছি। দেখছি হালকা একটু এগুলো সাদা সাদা হয়েছে, দেখা যাক কী হবে জানিনি। ভালো হয়ে গেলে ভালোই হবে। 3 দিন পর যেতে বলেছে। পরশু দিনে গেছিলাম, আজকে আর কালকে 2 দিন হলো, কালকে যাবো সন্ধ্যেবেলার দিকে। তো চলো খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে যাব। এখন মোটামুটি বেজে গেছে 9:30 মতো, 9:30 বাজে। আর আমরা গেছিলাম বাজারে ঠিক সন্ধ্যেবেলা, কেন বলো তো, বিকালবেলা সেই রোদের তাপটা, যে রোদ তো চলে যায়, তাপটা থাকে, এর জন্য ভীষণ গরম হয়। তো সেই জন্যে সন্ধ্যেবেলা থেকে গেছিলাম। পুরো একদম আমাদের পুজো টুজো হয়ে পুরো আমাদের ঠাকুরের গান চালায় যে সেই 1 ঘন্টা, সেই গানটা শেষ হতে একদম 7টায় বেরিয়েছি বাড়ি থেকে। তারপরে মুদিখানা সামাল ছিল না, সামাল ফামাল নিলাম। তারপরে হচ্ছে বাজারে আজকে কিছু নিয়ে গেলে রসুন আর পেঁয়াজ নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি কি জুয়েলারি নিয়ে আসলাম সেই ডিজাইনগুলো দেখার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিও ফলো করতে হবে। চলো আজকের মতো সবাইকে বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।